আলাইকুম। ঘরে হাঁড়ি থেকে আমি আপনাদের সাথে আবার চলে আসলাম আজকে নতুন একটা রান্না শেয়ার করার জন্য। তো আমি অলরেডি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি। আমি আজকে বটবটি ভাজি করব। তো ভালো করে বটবটি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। বিসমিল্লাহ। হলুদ, রসুন বাটা, গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, আর আপনার সামান্য একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। বিসমিল্লাহ। নেড়ে চেড়ে একসাথে মাখায় নিব। তো দেখতেই পাচ্ছেন ভাজিটা উলট পালট করে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখনও ঠিক মতো সিদ্ধ হয়নি। আসসালামু আলাইকুম। ঘরে হাঁড়িতে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সাথে নতুন একটা রান্না নিয়ে চলে আসলাম। তো আমি আজকে তেলাপিয়া মাছ ভুনা করব টমেটো দিয়ে। তো দেখতেই পাচ্ছেন টমেটো, পেঁয়াজ, আদা রসুন বাটা, ধনিয়া পাতা সব কিছু কেটে গুছিয়ে নিলাম। এখন মাছগুলো আগে কড়া করে ভাজবো, দেন তারপরে মাছটা কীভাবে ভুনা করি। তো আপুরা, আমার কিন্তু মাছ অলরেডি ভাজা হয়ে গেছে। এই যে দেখতেই পাচ্ছেন উলট পালট করে আমি লাল করে মাছগুলো ভেজে নিয়েছি। এখন মাছের তেলটাই আমি দিয়ে দিয়েছি হাঁড়িতে। বিসমিল্লাহ। আমি মাছ ভাজতে যাই আমার হাতে গরম তেল ছিটে আসছে। দেন আমার হাতটা অনেক চলতেছে। দেখেন আমি হাতে মলম দিয়ে তারপর রান্না করতে আসছি। হাতটা প্রচণ্ড চলতেছে আমার। বুঝতেই পাইনি যে এরকম করে গরম তেলটা হাতে পড়ে যাবো। অনেক পেন হইতেছে। থ্যাংক গড যে আমার ঘরে পুরা ঘায়ের মলম ছিল, বানাম ক্রিমটা। তো ওই বানা ক্রিমটা দেখতেই পাচ্ছেন আমার কিন্তু বটবটি ভাজি অলমোস্ট হয়ে গেছে। আমি যে করে ধনিয়া পাতা দিয়ে দিছি। এখন যে হালকা হালকা যে পানিটা আছে, পানিটা পুরা মানে টানা হয়ে গেলে নামাই ফেলবো। তো ঝরঝরা হয়ে গেলে নামাই ফেলবো। দেখতেই পাচ্ছে যে আলুগুলা বটবটিগুলো সিদ্ধ হয়ে গেছে। 5 মিনিট পর পানিটা ঝরঝরা হয়ে নামাই ফেলবো। আমি তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। এখন টমেটো দিয়ে দিব। টমেটো দিয়ে আমি মূলত আজকে তেলাপিয়া মাছ ভুনাটা করব। সাথে দিয়ে দিব আদা রসুন বাটা। তো দেখতেই পাচ্ছেন আমার বটবটি ভাজিটা হয়ে গেছে। এখন আমি চুলাটা অফ করে দিব। তো সবাইকে কোথা থেকে দেখছেন আমাকে জানাবেন, আর প্লিজ আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, ভালো থাকেন।